নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম মনোনয়ন জমা দিলেন আজ। সেখানে এক ফ্রেমে দেখা গেল অভিনন্দন চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে। আজকে এই মুর্শিদাবাদ শহরে, মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র, আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে। প্রবল গরমকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নির্বাচনী প্রচারে সভা করে চলেছেন। আজ ইসলামপুরের সভা করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে। ইসলামপুরের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বৈঠক। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে রাজ্যের রাজ্যপালকে চিঠি দেওয়া হলো। রামনবমীতে রাজ্যের একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠেছে। এবার গোটা বিষয়টি উল্লেখ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। রাত পোহালে ভোট প্রস্তুতি তুঙ্গে। গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষায় প্রথম পর্যায়ে আগামীকাল। প্রথম পর্যায়ে 20টি রাজ্যের মোট 91টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। এর মধ্যে রয়েছে রাজ্যের 3টি কেন্দ্র, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই 3 কেন্দ্রের মধ্যে কোচবিহারে বাড়তি নজর দিয়েছে নির্বাচন কমিশন। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বৈঠক। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। পেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের ব্যবস্থা করে নিশীথ প্রামাণিক। তার বক্তব্য, ভোটের দিন উদয়নের এলাকাতে যেন তার গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। নিশীথের আরো অভিযোগ, উদয়ন গুন্ডামির পান্ডা তার উপর 2বার হামলা করিয়েছে। গোটা বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে নিশীথ প্রামাণিক। ভোটের আগে ফের ভাটপাড়ায় চলল গুলি। রামনবমীর রাতে শুট আউট ভাটপাড়ায়। ঘটনাটি ঘটেছে পুরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলির ধর্মশালা এলাকার মতি ভবন স্কুলের কাছে। দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত হন পিন্টু চৌহান নামে এক যুবক। তার গলায় গুলি লেগেছে। কি কারণে এই শুট আউট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কি বললেন তিনি শুনবো। ঘটনাটা দুঃখজনক, আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই। ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে, তার পরেরটা পরে বলবো, আগে একটু ছেলেটাকে সুস্থ করবি।
ভাটপাড়ায় এই শুট আউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। কি বললেন শুনবো। প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে দ্রুত। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। চন্দননগরের সাহেব বাগান এলাকার 21 নম্বর ওয়ার্ড থেকে খেপাখালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি তো সকলে সারা ভারতবর্ষে বিজেপির কবে থেকে হয়ে গেল। সর্ব জায়গায় থেকে ঘুরে বেড়াচ্ছি, যেখানে যেখানে পুজো হচ্ছে সেখানে নাচছি, মন্দিরে পুজো দিচ্ছি, নমস্কার করছি। এখনো এখানে পুজো দিলাম, এখন এখান থেকে আবার আরেক জায়গায় যাবো। সব থেকে বড় কথা, এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এত গরমের মধ্যে, তো সেই জন্য আমার কোনো ভাষা নেই বলার। আমি আজ রাসবিহারীর বিধানসভার 89 ওয়ার্ডে রোড শো করলেন প্রার্থী মালা রায়। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে দ্রুত। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আশ্বিনবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের 11 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পূর্বাঞ্চল তো বটেই, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতির কথা বলা হয়েছে। আপাতত নেই কালবৈশাখীও। উত্তরে পার্বত্য সহ উপরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের 3 জেলায় মালদা এবং 2 দিনাজপুরে চূড়ান্ত গরম থাকবে। তাপপ্রবাহের কবলে পড়বে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট সংলগ্ন কিছু এলাকা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অন ডে খবর মানি আমরা। শুভরাত্রি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।